হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কালার কুকিং। আমি আজকে আপনাদেরকে রেনবো কেক তৈরি করে দেখাবো। কালারফুল এই কেকটা কিন্তু সবাই অনেক পছন্দ করে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার 2টি ডিম। কেক বানানোর সময় ফ্রিজের ডিম কিন্তু ইউজ করা যাবে না, অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম ইউজ করতে হবে। দিয়ে দিব 2/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে ইউজ করতে পারেন। এখন এটি বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নেব 2 মিনিট এবং হাই স্পিডে বিট করে নেব 5 মিনিট। আপনাদের বিটারের ওয়াট অনুযায়ী এখানে সময়টা কমও বেশি লাগতে পারে। ডিমটা যখন এরকম সাদা ও ক্রিমি টাইপ হয়ে যাবে তখন বুঝতে হবে ডিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আরও 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এখন একটি কাপে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য লবণ। এখন সবকিছু ভালো করে চেলে নিব। আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব। এখন এই ব্যাটারটার সাথে কালার মিশিয়ে নিব। এর জন্য 5 ভাগে ভাগ করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি রেড কালার, অরেঞ্জ কালার, পার্পল কালার, গ্রিন কালার আর ব্লু কালার। এখন সবগুলো কালার মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো কালার। এখানে ব্যাটারটায় আমি কোনো কালার ইউজ করিনি। এখানে আমি একটি পাউন্ড কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একে একে সবগুলো ব্যাটার ঢেলে নিব। একটি টুথপিকের সাহায্যে উপরে ডিজাইন করে নিব। কয়েকবার টেপ করে নিব যাতে কোনো বাবলস না থাকে। এখন কেকটি বেক করে নিব। চুলা লো আঁচে বেক করে নিব 20 থেকে 25 মিনিট। আমার কেকটি বেক করে নেওয়া হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।